কখনো কখনো জীবনে এমন সমস্যা আসে, এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের একেবারে ভেঙে চুরে দেয়। আর আমরা জীবনের কাছে হার স্বীকার করে নিতে থাকি, দুঃখে ব্যথিত হয়ে নিজেকেই নিজে দোষারোপ করতে থাকি। সমস্যায় জীবন ভরে উঠতে থাকে, কিন্তু তার থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পাইনি। না কেউ আমাদের দুঃখগুলোকে বুঝতে চেষ্টা করে, আর না আমরা আমাদের কষ্টগুলোকে কাউকে বোঝাতে পারি। মনে মনে ভিতর থেকে অসহায় পড়ি। হ্যাঁ বন্ধুরা, এমন একটি গল্প আপনাদের সামনে তুলে ধরছি। আমি আমিনুল, বিডিটি আমিনুল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। একবার এক পিতা ও পুত্র রাত্রিতে আহার গ্রহণের জন্য বসেছে। পুত্রের মা থালা করে সবজি ও পুড়ে যাওয়া রুটি তাদের কাছে নিয়ে এসেছে। পুত্রের মা জানতো যে রুটিগুলি ঝলসে গেছে আগুনের আঁচ লেগে, তাই তিনি খাবার দেওয়ার সময় নিজের ভুলগুলো স্বীকার করে ক্ষমা চাইলেন। তখন পুত্রের বাবা তার পত্নীকে বললেন, তুমি ভেবো না, চিন্তা করো না, আমার ঝলসে দেওয়া শক্ত রুটি খুব খেতে ভালো লাগে। এই কথা শুনে পুত্র অসন্তোষ অনুভব করল, আর তার পিতাকে বলল, পিতা, আপনি সত্যি বলছেন ঝলসানো রুটি আপনার খেতে ভালো লাগে? পিতা বলল, তোমার মা আজ সারাদিন কাজ করেছেন, আর তিনি হয়তো আজ সত্যি অনেক ক্লান্ত। আর পড়ে যাওয়া রুটি এমন কিছু নয়, কিন্তু মুখ থেকে বলা কঠিন। কোনো শব্দ মানুষের মনে অনেক বড় আঘাত সৃষ্টি করতে পারে। এই বলে পিতা তার পুত্রকে আরো বলল, তুমি জানো পুত্র, আমাদের জীবন ভুল ত্রুটি দিয়ে ভরা। আমি এমন কোনো মানুষ দেখিনি যিনি একেবারে পরিপূর্ণ, যার মধ্যে কোনো দোষ বা ভুল নেই। আর আমি জীবন থেকে এটাই শিখেছি, একে অপরের ভুলগুলো স্বীকার করে নিতে হয়, অন্যর ভুলগুলোকে ক্ষমার মাধ্যমে ও একে অপরকে তার ত্রুটি দিয়ে পছন্দ করতে জানতে হয়, তবেই সম্পর্কে সফলতা আসবে। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি, একে অপরকে যদি ক্ষমা করতে শিখতে জানি, তাহলে জীবন হবে অনেক সহজ, সরল ও আনন্দ ভরা মতোময়। একবার এক পিতা তার বদমেজাজি পুত্রকে একটি পাত্রে কিছু পেরেক দিল এবং বলল, যখন খুব রাগ হবে এই পাত্র থেকে একটু করে পেরেক নিয়ে দেয়ালে পুঁতে ফেলতে। এরপর থেকেই যখন তার রাগ হতো, সে দেয়ালে একটু করে পেরেক পুঁতে দিত। এভাবেই রোজ সে এই কাজ করতে লাগলো। এভাবে রোজ এই কাজ করতে করতে একসময় সে ধীরে ধীরে বুঝতে পারল, পেরেক পোঁতার বৃথা পরিশ্রম না করে যদি রাগকে নিয়ন্ত্রণ করে নেওয়া যায়, তাহলে তাকে এই ফালতু পরিশ্রম করতে হবে না। নিজের মধ্যে এই ভাবনার উদ্ভব হওয়ার পর থেকেই দেওয়ালে পেরেক পোঁতার সংখ্যা কম হতে থাকলো। একসময় সে সারাদিনে একটুও পেরেক পুঁতল না। পুত্র এই ঘটনার কথা পিতাকে খুশিমুখে ও নর্মভাবে জানালো। পিতা তখন বলল, যখন এবং যেদিন তোমার মনে হবে তুমি একেবারে রাগমুক্ত হয়েছ, সেদিন তুমি ওই দেওয়াল থেকে একটি একটি করে তোমার পোতা পেরেকগুলোকে উপড়ে নিও। পুত্র তাই করলো। একদিন এমন আসলো, ওই পেরেক পোতা দেওয়ালে একটিও পেরেক দেখা গেল না, এবং এই কথাও সে তার পিতাকে জানালো যে সে তার নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করে নিতে পেরেছে এবং দেওয়ালের সবকটি পেরেক সে খুলে নিয়েছে। তখন পিতা তার পুত্রকে নিয়ে দেওয়ালের সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, তোমার পোতা পেরেকের আঘাতের দেওয়ালের গায়ে যে ছিদ্র হয়েছে, তুমি কি ওই ছিদ্রগুলো বন্ধ করতে পারবে এবং দেওয়ালটিকে আগের মতো করে দিতে পারবে? পুত্র বলল, পিতা, তা করা সম্ভব নয়। পিতা তখন পুত্রকে বলল, আমাদের জীবনটাও ঠিক এরকম। রাগ আর ক্রোধের বশে কোনো কিছু করে ফেললে কিংবা কাউকে কোনো আঘাত দিয়ে কথা বললে, তাহলে তার মধ্যে যে ক্ষত সৃষ্টি হয় তা আর আমরা ঠিক করতে পারি না। তাই যখনই কোনো বিষয় নিয়ে রাগ আসবে বা কারো ব্যবহারের প্রতি তুমি ক্ষুব্ধ হবে, তখন রেগে না গিয়ে নিজেকে সংযত নিতে হবে। কখনো কারো মনে দুঃখ দিয়ে কথা বলা উচিত নয়। তুমি তো রাগের বশে তাকে দুটো কথা বলে নিজের রাগটা মিটিয়ে ফেলতে পারবে, কিন্তু
যে মানুষটি তোমার ব্যবহারে কষ্ট হবে, সে তোমার বলা কথাগুলো আর তোমার খারাপ ব্যবহারে সারা জীবন মনে রেখে দিবে। তাই এই ঘটনা থেকেই আমরা শিক্ষা নিতে পারি যে যখনই কারো কোনো কথা ভালো লাগবে না বা যখন কোনো বিষয়ে মন খারাপ থাকবে, তখন নিজের উপর বিশ্বাস হারালে চলবে না এবং কারোর উপর রাগ দেখানো মোটেও ঠিক নয়। এই সময় নিজের বুদ্ধি ও ধৈর্যকে কাজে লাগাতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে ভিডিওটি আপনি সবার আগে পেতে পারেন। পরের ভিডিও পরের সপ্তাহ। মোটিভেশন ইন লাইফ, সাকসেসফুল ইন লাইফ অ্যান্ড এনজয় ইন লাইফ।